জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বিশ্বাস করো, আমি সত্যিই খেয়াল করি। খেয়াল রাখা উচিত ছিল শিউলি, এত বেখেয়ালে থাকলে চলে নাকি? আর যদি মার সত্যি সত্যি কোনো বিপদ ঘটতো তাহলে? বাবলু, তুই ওকে বকাঝকা করছিস কেন? হ্যাঁ, বিপদ হতে পারতো, কিন্তু হয়নি তো। ঈশ্বর আমাদের মাথার উপর আছেন। সেটা তোমার এখন মনে হচ্ছে তো, কিন্তু এত তোল্লাই দিচ্ছে তো, যেদিন সত্যি সত্যি আমার গায়ে আগুন জ্বালিয়ে দেবে সেদিন কিন্তু এত ছল চাতুরির দরকার পড়বে না। বৌমা, বাসন্তী, শোনো, এদিকে এসো, এসো, তুমি এদিকে এসো। শোনো 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 শোনো, তুমি তোমার মাথা ঠান্ডা রাখো। নাথবো, যা হইছে তা তার খন্ডাইতে পারবা না। চোখের জল মুইসা বাপের বাড়ি যাও, মনে কোনো কষ্ট আইনো না। যা হইছে তার ভাই বা কি করবা? হ্যাঁ, যাও, বাপ মারে প্রণাম করো, সামনের বার যেন ভুল না হয়। তুই ওকে কদিন ওই বাপের বাড়িতে রেখে আয় বাবলু, তাতে যদি আমার উপর থেকে রাগ কমে। যা, থাক থাক মা, সাবধানে যেও শিউলি। হুম, বাবলু, ঠিক আছে, সাবধানে যাস। বলছি ধরে বসো, রাস্তাটা খারাপ। এখানে ধরে বসতে হলে তো ওকেই ধরে বসতে হবে, কিন্তু আমি তো সেটা চাই না। এইটুকু রাস্তা কোনোভাবে ঠিক চলে যাবো। কি বলতে শুনতে পাচ্ছ না? ধরে বসো না। তখন থেকে বলছিলাম ধরে বসো ধরে বসো, কথাটা কি কানে ঢুকছিল না নাকি? আমি ঠিক আছি। হ্যাঁ, ঠিক আছে না, বেশিক্ষণ না ঠিক থাকতে হবে না। তখন থেকে বলছি কথাটা কানে যাচ্ছে না। আচ্ছা একটা কথা বলো তো, আমাকে ধরে বসলে তোমার কোন মহাভারত অশুদ্ধ হতো? বলছি বাইক থেকে যদি পড়ে যাও, পড়ে গিয়ে যদি হাত পা গুলো ভাঙে তখন তো আমারই জ্বালা। ভয় নেই,
তোমার জ্বালাতনের কারণ হব না। মানে রেখেই তো আসতে যাচ্ছ আমাকে আমার বাপের বাড়ি, তোমার আবার কিসের ভয়? সেখানে পা ভেঙে পড়ে থাকি কি মন ভেঙে পড়ে থাকি তাতে তোমার কি? কাল তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তার উত্তরটা তোমার কাছে এতটাই কঠিন যে তুমি তার জবাব এখনো দিয়ে উঠতে পারলে না। বাড়িতে এত কাণ্ড ঘটে গেল, তবুও আমার উপরে বিশ্বাস রেখে তুমি একটা কথাও বলতে পারলে না। আজ যা ঘটেছে সব কোয়েলের জন্য। ওই আগের দিন জামাটা পাল্টে রেখেছিল, আর সেটা ও নিজে মুখে স্বীকারও করেছে। তাহলে এই কথাগুলো বাড়িতে কেন বলনি? কোয়েলকে বাঁচিয়ে তুমি কি নিজেকে মহৎ প্রমাণ করার চেষ্টা করছো? আমি না বাড়িতে কোনো অশান্তি চাইনি। হ্যাঁ, আমি শুধু চেয়েছিলাম যে তুমি আমাকে একটু বোঝো। আমি তো তোমার থেকে কোনোদিনও কিচ্ছু চাইনি বাবলু। আমি শুধু চেয়েছি তুমি নিজে মুখে বলো যে তুমি আমাকে ভালোবাসো। সব কথা যে মুখে বলে বোঝাতে হয় সেটা জানা ছিল না। শোনো, এবার বাইকে ওঠো, আমার অনেক কাজ আছে, সময় মতো কোর্টে পৌঁছতে হবে। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? এসো। আমার তো এতদিন বাইক ছিল না, তাই চড়ার অভ্যেসটাও নেই। আর তাছাড়া আমার বড় বোন না নিজের পায়ের উপরই ভরসা রয়েছে, আমি এটুকু হেঁটে চলে যেতে পারবো। মানে হেঁটে যাবে মানেটা কি? কি ঝালায় পড়লাম, মহারানীর এখন রাগ হয়েছে। এই এই চলো না, ওঠো না বাইকে। না, আমি উঠবো না বাইকে। উঠবে না মানে? দাঁড়া, আমার সব রাস্তা জানা আছে। নামাও মানেটা কি? একেবারে বাইকে বসিয়ে তারপরেই তোমাকে নামাবো। অনেকক্ষণ ধরে ভালোভাবে কথা বলছিলাম, কথাটা কানে যাচ্ছিল না। এবার দেখো, বসো বসো বসো। মাথাটা নামাও। আচ্ছা একটু নামো নামো, একটু নামো, দাঁড়াও। না এবার বসো। আরে নিজেই বাইকে তুলছে, নিজেই বাইক থেকে নামাচ্ছে, আমি কি খেলার পুতুল নাকি? হ্যাঁ, এই শোনো, আমি না তোমার সঙ্গে এখানে এক পাও যাবো না। আরে এক পা যাবে না মানে? তোমাকে পায়ে হেঁটে কে যেতে বলছে? তাই জন্য তো তোমাকে বাইকে বসতে বলছি। বসো বসো। এক বাইকেও যাবো না। হ্যাঁ, বাইকেও যাবে না? এখন তোমার জন্য অন্য বাইক কোথা থেকে জোগাড় করবো? এই বসে পড়ো না, বসে পড়ো না মহারানী, বসে পড়ো, বসে পড়ো, বসো। আরে আরে কোথায় যাচ্ছ? পায়ে হেঁটে যাবে নাকি? কিছু বলছে না তো? আরে পায়ে হেঁটে যাবে? হেঁটেই যাচ্ছি, আমি তো গ্রামের মেয়ে, আমি হেঁটেই যেতে পারবো। আরে পায়ে হেঁটে এলে লোকে কি বলবে? আরে লোকে বলবে আমি বাইকে যাচ্ছি তুমি পায়ে হেঁটে যাচ্ছ। আরে শোনো না, মহা মুশকিল তো। যা বলবে বলবে, তাহলে তোমার কি? হ্যাঁ, কি নিয়ে পড়ে এত হন্দার কি আছে বলো তো? এতটা ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছ না? যাও না। আরে ওই তো এসে গেছে। আরে এসো এসো এসো। আরে আমি তো ভাবছিলাম তোমাদের দেরি দেখে যে নিজেই এগিয়ে। আরে বৌমা, ও বড় বৌমা, মেজো বৌমা, আরে শিগগিরই এসো। এই দেখো মেয়ে জামাই সব এসে গেছে। আরে কোথায় তোমরা? ও শিউলি এসে গেছে। ওই তো, ওই তো। ও শিউলি, আরে 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 আরে, আমি যাও, একটু যাও, ছাই, আরে, যাও। আরে, এই এক মিনিট, ঢুকিস না। আরে ওর মেয়ে জামাই প্রথমবার এলো, ওদেরকে বরণ করো।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।